আজ তোমাদের সাথে দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করব। দেখে তো বুঝতেই পারছো ভীষণই টেস্টি, আর সেই সঙ্গে সঙ্গে অনেক পুষ্টিগুণেও কিন্তু সমৃদ্ধ। আজকের এই দুটো রেসিপিরই কিন্তু মেইন উপকরণ ব্রাহ্মী শাক। ছোট থেকেই শুনে এসেছি ব্রাহ্মী শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, আরও নানান তো গুণ আছেই, কিন্তু স্মৃতিশক্তি বাড়বে, পড়াশোনায় ভালো হবো, এই সমস্ত বলেই কিন্তু বাড়ির লোক খাওয়াতো ধরে বেঁধে এই ব্রাহ্মী শাক। তবে হ্যাঁ, আমার ক্ষেত্রে ধরে বেঁধে বলবো না, কারণ মা আমাকে যেভাবে বানিয়ে খাওয়াতো তাতে এক কথায় দুর্দান্ত লাগতো খেতে। আমি তো রীতিমতো চেয়ে খেতাম। নিজের ছোটবেলায় মা বানিয়ে খাওয়াতো, আর এখন আমি মা হয়ে ছেলেকে বানিয়ে খাওয়াই। তবে আজকে আমি তোমাদের সাথে মায়ের রেসিপিটা শেয়ার করছি না, সেটা এর পরে করব। ভীষণই সহজ রেসিপি। আজ ভাবলাম সোশ্যাল মিডিয়া দেখে একটুখানি অন্যরকম ভাবে কিছু বানানো যাক, আর সেই জন্য এই দুটো রেসিপি বানিয়েছি, যার মধ্যে একটাই খুব ভালোভাবে সাকসেস পেয়েছি, কিন্তু আর একটাই মুখ থুবড়ে পড়েছি। আর তোমাদের সাথে যখন ভালো সব রেসিপি শেয়ার করি, আজ ভাবলাম এই ভালো রেসিপির সঙ্গে মন্দ রেসিপিটাও শেয়ার করা যাক, আর এর পরের দিন মা যেভাবে বানায় সেইভাবে বানিয়ে তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। দেখতেই পেলে বেশ অনেকদিন পর কর্তামশাই বাজার থেকে এক আটি ব্রাহ্মী শাক নিয়ে এসেছে, আর শাকটা মোটামুটি দুদিন আগেই এনেছে, ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে করে রাখা ছিল, একদম ফ্রেশ রয়েছে। এর মধ্যে থেকেই অর্ধেকটা কেটে নিয়েছি প্রথম রেসিপিটার জন্য, বা বলতে পারো মুখ থুবড়ে পড়া রেসিপিটার জন্য। আর এখানে দেখো ফাইনলি চপ করিনি, একটা রাফলি করে নিয়েছি। একটা আটির থেকে অর্ধেক পরিমাণ এইভাবে কেটে নিয়েছি, আর এই বাকি অর্ধেকটা দিয়ে সেকেন্ড রেসিপিটা বানাবো, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু সেই রেসিপিটা মিস করে যাবে, তাই সেটা দেখতে ভুলো না। দাঁড়াও, সবার আগে এইটা বানিয়ে নিই। এটাকে ধুয়ে জল ঝরিয়ে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম ঠিক 1 চামচ পরিমাণ একটু ঘি। ঘিটা একটু গরম করে নিয়ে তার মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। এবার 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো এটাকে। তারপর পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে সামান্য একটুখানি হলুদ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে যখন এরকম শাকের জলটা বেরিয়ে আসবে, তখন এই মিনিট 5-এর জন্য একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আর তারপরে ঢাকনাটা খুলে নিলেই দেখো জল শুকিয়ে গেছে, শাকও সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেব। অবশ্যই এটা ভীষণই হেলদি রেসিপি, কিন্তু একদমই টেস্টি নয়। ব্রাহ্মী শাকের যে কষ্টে ভাবটা থাকে, সেই ভাবটা কিন্তু এই শাকের মধ্যে রয়ে গেছে, তাই বাচ্চাদের এইভাবে খাওয়াতে গেলে বেশ হেক্টিক হয়ে যাবে, তারা খেতে চাইবে না, অথচ তাদের খাওয়াটাও খুব দরকারি। দেখো রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সেই জন্য আমি আরেকটা রেসিপিও বানিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে এইটা। বাদবাকি যে শাকটা ছিল সেটাকে একদম ফাইনলি এই যে চপ করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা বাটিতে সেই জল ঝরিয়ে নেওয়া শাকটাকে তুলে নিলাম ফার্স্টে। আর এদিকে দেখো প্রায় 1 ঘন্টা মতো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, 1 মুঠ পরিমাণে মুসুরির ডাল নিয়েছি। এবার এই ডালটা জল ঝরিয়ে নিয়ে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 খানা মতো কাঁচা লঙ্কা। জল ছাড়া একটা কোর্সলি পেস্ট করে নেব, মানে ডালটা যেন দানা দানা থাকে, একদম মিহি পেস্ট না হয়ে যায়, ঠিক এইরকম। এবার এটাকেও দিয়ে দিচ্ছি ওই শাকের মধ্যে। দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন, এরকম কুচো করে নিয়েছিলাম সেইটা। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, এখানে আমি টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর দিলাম 1 চামচ সুজি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সঙ্গে 1/2 চামচ পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম একটু চিনি। এরপরে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা তোমরা চাইলে নাও দিতে পারো, তবে ডিমটা দিলে একটু বেশি ভালো লাগে তাই দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মেখে নেব। একদমই জল দেব না, কারণ ডিম রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে ডালটা যে বেটেছিলাম তার মধ্যেও ময়েশ্চার রয়েছে, কাজে একটু মাখলেই বুঝতে পারবে, একদমই জলের প্রয়োজন হয় না। ঠিক দেখো মাখাটা এরকম হবে, ওই খানিকটা পেঁয়াজির মতো। এবার এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এরপর তেল গরম করে নিয়ে একটু বড় বড় করে এই যে এরকম বড়ার আকারে গড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। অবশ্যই আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, কারণ তাহলে ভেতর থেকেও সুন্দর সুসিদ্ধ হবে আর উপরটাও দারুণ ক্রিস্পি হবে। আর যদি হাই ফ্লেমে ভাজো তাহলে পুড়ে যাবে, অথচ সেই ক্রিস্পি ভাবটা কিন্তু হবে না। সেই জন্য মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখেই ভাজাটা ভেজে নেবে। আর এটা কিন্তু একবারই ভাজা হবে, মানে অনেক সময় আমি তোমাদের দেখাই বিভিন্ন রকম ভাজাভুজি দুবারে ভেজে রান্না করে, কিন্তু এইটা সিঙ্গেল বারই ভাজা হবে। ব্যাস 2 পিঠ এভাবে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে নিলেই কিন্তু বড়া রেডি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দাও, আর কিছুই না। তবে অনেকেই এটা ডাল দিয়ে যেরকম খায় সেরকম শুধু ভাতের সাথে মেখে বা ঘি দিয়ে মেখেও কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আর একদমই ব্রাহ্মী শাকের ওই কষা ভাবটাও কিন্তু এতে লাগে না। আজকে আমি এটা ঘি দিয়েই সার্ভ করেছি। ঘি দিয়ে এই বড়াটা খেতে আমার বেশি ভালো লাগে, ডালের থেকেও বেশি। আর সেই সঙ্গে সঙ্গে তো শাকটা নিয়ে নিয়েছি।
খেতে ভালো না লাগলেও খেতে হবে। তবে তোমাদের সাথে নেক্সট দিন আমি ব্রাহ্মী শাকের আরেকটা ইজি রেসিপি শেয়ার করব, যেটাতে বড়ার মতো এরকম খাটনি করে বানাতে হবে না, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর বাচ্চারা ঝটপট খেয়েও নেবে। মানে আমার মা আমাকে যেভাবে ছোটবেলায় করে খাওয়াতো। আমি তো এটা আজকে আমার ছেলের জন্য বানিয়েছিলাম, কিন্তু ছেলের ভালো লাগবে না বলে আবার সেই সঙ্গে সঙ্গে বড়াটাও বানিয়েছি। কি আর করব, অগত্যা। তবে হ্যাঁ, বড়াটা যে এত ভালো লাগবে খেতে সেটা বুঝে উঠতে পারিনি। খুবই ভালো হয়েছে, তোমরাও এভাবে ট্রাই করে দেখো। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।